চোর নয়, বহু খুনির সমন্বয়ে ধর্ষকদের মিলিত হয়ে একটি কোম্পানি স্টাইলের একটি গুন্ডাদের গ্যাং, এই র্যাকেট অফ গুন্ডা। এই পার্টিটা তো বলাৎকারীদের পার্টি, খুনিদের পার্টি। এই জন্যই তো জাতীয় মানবাধিকার কমিশন 2021 সালের পরে 19 জনের নাম বলেছিল কোর্টে। এই 19 জন যদি জেলে থাকতো এই খুনগুলো দেখতে হতো না। তাতে জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, উদয়ন গুহ, শওকত মোল্লা, জাহাঙ্গীর, সবার নাম ছিল। আর এরা সবাই ভাইপো এবং পিসির ছত্রছায়ায় তারা যে পরিকল্পনা করছেন, কার্যকরটা এরাই করছে। আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে, এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে, এর নিন্দা এবং দুঃখের কোনো ভাষা আমার অন্তত ডিকশনারিতে নেই। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ যে কিলারদের ভাড়া করে এনে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো। এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক আইনের মধ্য দিয়ে, বিএনএস এর মধ্য দিয়ে, এই প্রার্থনা আমি তদন্তকারী। আমার ছেলেরাও যদি হিংসা করে তাকে দল থেকে বাদ দিয়ে দেবো, ভোটটা তার মধ্যে দেবে তো? তোমরা কি চাও? হিংসা মুক্ত চাও? কারো হিংসা চলবে না। আইএসএফ এর যদি ঝান্ডা ধরে হিংসা করে তাকে বাদ করে দেবো বলে পিটিয়ে কিছু আতঙ্কিত আশঙ্কিত হবেন না। আমাদের দলের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। ভালো আছেন বাবুরা? বেশি পাতা ছিল কথা বলে করতে পারো, ভালো আছে।
ভাইয়ের এই দিকটা হয়ে ভালো আছো মায়েরা? কথা বলবো অফিসে, ভালো আছো আমার থেকে এবার সব নিয়ম আমি ধরে ফেলবো। 5 বছর হ্যাঁ বাবু, ছেড়ে দিয়ে আসি। এখন তোমরা একটু দাঁড়াও। ভাই, যারা দেখা করতে এসছেন একটু দাঁড়ান ভাই, ওর পরে অনেক আছে, ওদের হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে কথা বলুন, প্রত্যেকের সাথে কথা বলুন। মাঝরাইট এটা এমএলএ কার্যালয়, আমাদের এখানে 5 বছর এখান থেকে পরিষেবা দিয়েছি, আপনারা দোয়া আশীর্বাদে আবার জিতে এসেছি, আগামী 5 বছর এখান থেকে পরিষেবা পাবেন, আপনার বুথে বুথে চলে যাব। তবে একটা কথা বলে যায়, গত রাত্রে বড় ভাইজান সব নেতৃত্বতে ডেকেছিল ভাঙড়ের, যেটা বলেছে আপনাদের বলে দিচ্ছি, কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নেই, একটানা হিংসা হয়। যদি কেউ হিংসা করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের ভাঙড়ের মানুষ শান্তির জন্য আমরা পক্ষে। আমি এবারে 20,000 এক্সট্রা ভোট